আজকে আমরা অনুশীলনী 4.1-এর ইও থেকে শুরু করব। ইওতে আছে এরকম 3a মাইনাস 10, আবার 3a মাইনাস 5। আমরা এখানে একটু খেয়াল করি, যদি এটাকে x ধরি তাহলে এটাও x, আর এখানে যদি a ধরি তাহলে এটা b। তাহলে আমরা একটু এর আগে যে সূত্র পড়েছিলাম, ফর্মুলা, সেটা একটু দেখে আসি কীরকম ছিল। x মাইনাস a x মাইনাস b ইকুয়াল x স্কোয়ার মাইনাস ax ইন্টু a প্লাস b প্লাস ab। আমরা এই ফর্মুলাটা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। তাহলে কীভাবে করব দেখি। x স্কোয়ার, তাহলে x মিনস 3a, তাহলে আমরা এখন লিখব 3a এর উপরে হোল স্কোয়ার মাইনাস মাইনাস এক্স, এক্স মিনস 3a। এরপরে বলছে a প্লাস বি, তো এখানে a আমরা পেয়েছি 10 আর b হচ্ছে 5 প্লাস ab, ab মিনস 10 ইন্টু 5। ওকে, তাহলে এখানে আমরা পাবো 9a স্কোয়ার মাইনাস, এটা গুণ করলে আমরা আগে ভেতরের কাজটাকে করে ফেলি, 3a ইন্টু 15 প্লাস 50 9a স্কোয়ার মাইনাস 45a প্লাস 50। তাহলে এটাকেই আমরা আনসার বলতে পারি। এরপরে আমরা চলে আসি চ নাম্বার। এরপরে আসবো চ নাম্বার কোশ্চেনে। চয়ে আছে দেখো 5a প্লাস 2b, 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। আচ্ছা, এখানে খেয়াল করি আমরা 3টা করে ডিজিট আছে, তো আমরা 3টা ডিজিট দিয়ে কোনো ম্যাথ আপাতত করতে পারবো না। তাহলে কি করব, আমরা এটাকে 2টা ডিজিট বানাবো। 2টো ডিজিট বানাতে গেলে আমাদেরকে দেখতে হবে যে কোন দুটো নিলে একই মতো হয়। যেমন ধরো 5a প্লাস 2b, এইটাকে যদি আমরা একটা ডিজিট ধরি তাহলে 5a প্লাস 2b এটার সাথে এটা মিলে। তাহলে এখন আমরা এই দুটোকে একটা ধরবো আর মাইনাস 3c এটাকে আলাদা রাখবো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখি। আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট লিখব, লেখার পরে এই দুটোকে একটা বানাবো, 5a প্লাস 2b মাইনাস 3c। আবার এখানে 5a প্লাস 2b প্লাস 3c। এখন দেখো তো, আমরা যদি এটাকে এ ধরি তাহলে নিশ্চয় এটাও এ। এইটাকে ধরো বি ধরলাম, তাহলে এটাও বি। তাহলে ফর্মুলাটা কি আসলো, এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা কি, এ
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয়, তাহলে নর্মালি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলবো। এ প্লাস বি অথবা এ প্লাস বি এ মাইনাস বি, এটা আগে পরে থাকলে কোনো প্রবলেম নাই। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয়, তাহলে আমরা সূত্রটাকে কি বলবো? বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি 5a প্লাস 2b, এটা হলো এ, তার মানে এ স্কোয়ার, মাইনাস 3c, এটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। এখন আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে 5a প্লাস 2b এর উপরে যখন হোল স্কোয়ার দিয়েছি, তখন এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র পড়েছে, আমরা সেটাকে এখন লিখব। তাহলে এই সূত্রটা যদি লিখি তাহলে কি হবে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে নিশ্চয়ই। তাহলে এ মানে কি? এ হচ্ছে 5a, তাহলে 5a এটাকে হোল স্কোয়ার দিলাম প্লাস 2, ফর্মুলা 2, তারপরে এ পাবো হচ্ছে 5a, বি পাবো 2b, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মিনস 2b এর উপরে হোল স্কোয়ার, মাইনাস এইটাকে যদি আমরা রাখি তাহলে কি হবে, 9c স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি পাবো? এখানে পাবো 25a স্কোয়ার, এখানে পাবো 5 দুগুণে 10, 20ab পাবো, তারপরে এখানে পাবো 4b স্কোয়ার, তারপরে পাবো 9c স্কোয়ার। এখন আমরা যদি এভাবে রেখে দিই তাহলে কিন্তু আনসারটা হয়ে যায়, কিন্তু আমরা আর একটু সাজাতে পারি। কিভাবে? দেখো, এখানে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে। সেই ক্ষেত্রে আমরা এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার এই ডিজিটগুলোকে একটু সাজিয়ে লিখব। কিভাবে? আমরা লিখব 25a স্কোয়ার, তারপরে লিখব প্লাস 4b স্কোয়ার, তারপরে লিখব মাইনাস 9c স্কোয়ার, তাহলে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গেল। এরপরে যে বাকিটা আছে সেটা লিখব প্লাস 20ab, আর মনে হয় কিছু নাই। দেখো 1 2 3 4, 1 2 3 4, তাহলে আমরা এটাকে আনসার হিসেবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব চ লিখলাম, এটা ছিল, ট ছিল। তাহলে এরপরে আমরা যাব ঠয়ে। ঠ হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস 5, এ এক্স প্লাস বিওয়াই প্লাস 3। তাহলে এখানেও আমরা আগের অঙ্কটার মতো কি করব, দুটোকে একটা ডিজিট বানাবো। তাহলে ধরো আমি ধরলাম যে এ এক্স প্লাস বিওয়াই, এটাকে একটা ডিজিট বানালাম, প্লাস 5, এটা হবে না, এখানে হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস 3। এখন একটু খেয়াল করো, এইটা আর এইটা একই, বাট এইটা আর এটা একমতো না। তাহলে আমরা এখানে এ প্লাস বি বলতে পারছি না, তাহলে কি বলবো? ওই যে আগে সূত্র যেটা, এটাকে আমরা এক্স ধরবো, তাহলে এটাও এক্স, আর এটাকে আমরা এ ধরবো, তাহলে এটা বি। তার মানে হলো এক্স প্লাস এ, এক্স প্লাস বি। তাহলে এক্স প্লাস এ, এক্স প্লাস বি এর ফর্মুলাটা কী ছিল? আবার আমরা এখানে একটু লিখি, জাস্ট লাইক এক্স প্লাস এ, এক্স প্লাস বি এর ফর্মুলা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি, এরকম ছিল না? আচ্ছা, তাহলে এইটাকে আমরা এখন এখানে সাজালে কি পাবো? প্রথমে বলছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মিনস হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এটাকে স্কোয়ার,
তারপরে বলছে এক্স, এক্স মিনস এ এক্স প্লাস বি ওয়াই, এরপরে বলছে এ প্লাস বি, তো এ প্লাস বি বললে এখানে হবে 5 প্লাস 3, তারপরে এ বি মিনস 5 ইন্টু 3। আচ্ছা, তাহলে আমরা এখানে কি একটু এটাকে সলভ করে নিই। আমরা ধরো এখানে রাখলাম এটা এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার রেখে দিলাম, রেখে দিয়ে এখানে কি পাবো দেখো, এখানে 5 প্লাস 3 8 পাবো। তাহলে আমরা এ এক্স প্লাস বি ওয়াই একে ইন্টু 8, এখানে গুণ চিহ্ন না দিলেও হবে, প্লাস হচ্ছে 15। এখন খেয়াল করো এখানে কিন্তু আরেকটা সূত্র পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে আবার লিখব এ স্কোয়ার প্লাস 2, ফর্মুলা 2, তারপরে এ মিনস এ এক্স, বি মিনস বি ওয়াই, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার মিনস বি ওয়াই এর উপরে হোল স্কোয়ার। এখানে দেখো এটা দিয়ে আমরা গুণ করে ফেলবো, তাহলে 8 এ এক্স পাবো প্লাস 8 বি ওয়াই পাবো, তারপরে বলছে 15। আশা করি এ পর্যন্ত বুঝেছি। এরপরে দেখো আমরা এটাকে যদি গুণ করি তাহলে পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এ এক্স বি ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8 এ এক্স প্লাস 8 বি ওয়াই প্লাস 15। আচ্ছা, এখন আমরা কি করব, ওই যে বলেছিলাম যে স্কোয়ারগুলোকে একটু সামনে নিয়ে আসবো সাজানোর ক্ষেত্রে, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে যে এইটা নিয়ে আসলাম আর এটা নিয়ে আসবো দেখো, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেন এ এক্স আচ্ছা, এরপরে আমরা লিখব এ এক্স 8 এ এক্স, তারপরে লিখব 8 বি ওয়াই, তারপরে লিখব 2 এ বি এক্স ওয়াই। এখন বলতে পারো যে এ বি এক্স ওয়াই কোথায় পেলাম, এই যে এখানে এ বি এক্স ওয়াই, আমরা এটা কিন্তু লেখার সময় সাজিয়ে লিখব। হ্যাঁ, এটা 2 এ এক্স বি ওয়াই না লিখে এ বি এক্স ওয়াই লিখব, তাহলে আমার এই যে ডিজিট যেটা সেটা লেটারগুলো সব ঠিক থাকে, প্লাস 15। তাহলে দেখো আনসারটা আসলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8 এ এক্স প্লাস 8 বি ওয়াই প্লাস 2 এ বি এক্স ওয়াই প্লাস 15। তাহলে এটাকে আমরা আনসার হিসেবে বলতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত আমরা শেষ করি, পরবর্তীতে 4 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করব।